আমার বাংলায় মিমি রয়েছে আপনার সঙ্গে। আগামী সপ্তাহেই ভোট ঘোষণা। 15ই মার্চের পর ভোট ঘোষণার সম্ভাবনা। আজ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট কমিশন। আরো বিস্তারিত জানবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই মুহূর্তে কলকাতায় সকাল থেকে দফায় দফায় বৈঠক হয়েছে। এই মুহূর্তে কবে ভোট হতে পারে সেটাই জানতে চায় রাজ্যবাসী। সেই সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া গেল? দেখো, নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে 15ই মার্চ বা তারপরে যে কোনো দিন নির্বাচন কমিশনের তরফে এ রাজ্য শুধু নয়, যে রাজ্যগুলিতে বিধানসভা ভোট রয়েছে তার নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। পাশাপাশি আজ যে বৈঠক হলো জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, বিভিন্ন এজেন্সিগুলিকে নিয়ে, সেই বৈঠকে সন্তুষ্ট জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এবং জাতীয় নির্বাচন কমিশনের সূত্রে যেটা জানা যাচ্ছে যে এ রাজ্য বিধানসভা ভোটের জন্য প্রস্তুত। আজকে বৈঠকের পরে তা নিশ্চিত হয়ে গেল কমিশনের ফুল বেঞ্চ। অর্থাৎ এই যে কমিশনের ফুল বেঞ্চ এসেছিল, এসআইআর পরবর্তী পরিস্থিতিতে এ রাজ্য বিধানসভা ভোটের জন্য কতটা প্রস্তুত তা জানতেই কমিশনের ফুল বেঞ্চ আসে। এবং আজকে জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকের পর কমিশন নিশ্চিত যে এ রাজ্যের আধিকারিকরা, ডিএম, এসপি, সিপিরা বিধানসভা ভোট করানোর জন্য প্রস্তুত। এবং আজকের যে বৈঠক, সেই বৈঠকে সন্তুষ্ট জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। শুধু তাই নয়, কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে 15ই মার্চ বা তারপরের দিন, অর্থাৎ 15ই মার্চ ঘোষণা হতে পারে বা তারপরে যে কোনো দিন জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হবে, তেমনটি কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং যেটা কমিশন সূত্রে আরো জানা যাচ্ছে, আজ যে বৈঠক হলো এবং আগামীকালও রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির সঙ্গে বৈঠক করবেন, রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবেন এবং তারপর বুথ লেভেল অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপর দিল্লিতে গিয়ে তারা ফিরে যাবেন। দিল্লিতে ফিরে চলতি সপ্তাহেই, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার তারা ফিরে যাবেন। বুধ বা বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দিল্লিতে ফের বৈঠকে বসবেন এবং সেই বৈঠকে বসেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবেন। সেক্ষেত্রে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে 15ই মার্চ বা তারপরে যে কোনো দিন, অর্থাৎ 15ই মার্চও ঘোষণা হতে পারে, তারপরে যে কোনো দিন ঘোষণা করে দেওয়া হতে পারে এ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট। শুধু এ রাজ্য না, এ রাজ্যের পাশাপাশি আর যে কটি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে প্রত্যেকটি রাজ্যে, অর্থাৎ বাকি যে রাজ্যগুলি রয়েছে, যে 4টি রাজ্যে আরো বিধানসভা ভোট ঘোষণা হবে, সেই 4টি রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট একই সঙ্গে ঘোষণা করে দেওয়া হবে, তেমনটাই জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং আজকের যে বৈঠক হলো, সকাল থেকে দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করেছে, বিভিন্ন জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেছে। সেই বৈঠকে সন্তুষ্ট কমিশনের ফুল বেঞ্চ এবং কমিশনের ফুল বেঞ্চ মনে করছে যে এ রাজ্য বিধানসভা ভোটের জন্য প্রস্তুত। ধন্যবাদ সোমরাজ।